সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকাত। দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপোষ করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই। এই স্লোগানে সারা দেশের ন্যায় রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে আজ সকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে আদালত চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে সিজেএম আদালতের সম্মেলন কক্ষে জাতীয় আইনগত সহায়তা দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ গোলকচন্দ্র বিশ্বাস। এ সময় বক্তব্য রাখেন রাজশাহী অ্যাডভোকেট বার সভাপতি আবুল কাশেম, মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আলী আশরাফ মাসুম। এছাড়াও আইনি সহায়তা দানকারী বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিরাও আলোচনায় অংশ নেন। উল্লেখ্য, আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন এবং নানাবিধ আর্থসামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ জনগণের জন্য সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকার ২৮ এপ্রিলকে জাতীয় আইনগত সহায়তা দিবস হিসেবে ঘোষণা করে। এদিকে নাটোর জেলা লিগ্যাল এইড দপ্তরে বিগত এক বছরে ২৫৩টি বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে বিবাদমান পক্ষের মধ্যে আপোষ মীমাংসা করা সম্ভব হয়েছে। আজ সকালে জেলা আইনজীবী ভবনে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান এবং নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মোহাম্মদ নাসিরুল হক। আলোচনা সভায় সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড অফিসার ইসমত আরা তুষি জানান, বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে বিবাদমান পক্ষসমূহের মধ্যে আপোষ মীমাংসার পরিধি বৃদ্ধি পাচ্ছে। দাপ্তরিক মধ্যস্থতায় ৪৬,৭২,০০০ টাকা আদায় করে দেয়া হয়েছে। বিকল্প বিরোধ নিষ্পত্তি ছাড়াও বিগত এক বছরে এই দপ্তরের মাধ্যমে ৫৫১ ব্যক্তিকে আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে এবং বিনামূল্যে ৫১৯টি মামলায় সংশ্লিষ্ট ব্যক্তিদের সুরক্ষা প্রদান করা হচ্ছে। আইনি সুরক্ষা প্রদানের এই কার্যক্রম আগামীতে আরও গতিশীল হবে। এর আগে দিবসটি উপলক্ষে আদালত চত্বরে সকালে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর বের হয় শোভাযাত্রা। বৃক্ষরোপণ কর্মসূচি ছাড়াও চলছে রক্তদান কর্মসূচি। এছাড়া সিরাজগঞ্জে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি, স্বেচ্ছায় রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয়, ওজন মাপা, বিনামূল্যে আইনগত পরামর্শ প্রদান, আইন সহায়তা ফর্ম বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে পায়রা উড়িয়ে আইনগত সহায়তা দিবসের দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ এবং জেলা আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান এম আলী আহমেদ। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ তালুকদার, সিনিয়র সহকারী জজ মোহাম্মদ আহমেদ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা দায়রা জজ মোহাম্মদ ইরফানুল্লাহ, কানিস ফাতিমা, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ প্রমুখ। নওগাঁয় চলতি বড় মৌসুমে সরকারিভাবে ধান সংগ্রহের উপজেলা ভিত্তিক বিভাজন সম্পন্ন হয়েছে। জেলার ১১টি উপজেলা থেকে মোট ১৩,৭২৭ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। ৩১ আগস্ট পর্যন্ত নিবন্ধিত কৃষকরা নির্ধারিত ৩৬ টাকা কেজি দরে গুদামে ধান বিক্রি করতে পারবেন। খাদ্য বিভাগ জানিয়েছে, চলতি মৌসুমে নওগাঁ জেলায় বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩,৪৩,০৩৫ মেট্রিক টন। এই লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্য রেখে সদর উপজেলায় ১,৩১২ মেট্রিক টন, আত্রায়ে ১,৩৩৫ মেট্রিক টন, রানীনগরে ১,৩৩৮ মেট্রিক টন, বদলগাছিতে ৮৩৮ মেট্রিক টন, মহাদেবপুরে ২,০২১ মেট্রিক টন, পত্নীতলায় ১,৩৯৪ মেট্রিক টন, ধামইরহাটে ১,৩৪১ মেট্রিক টন, সাপাহারে ৪১৫ মেট্রিক টন ও পোরশায় ৬৫৭ মেট্রিক টন, মান্দায় ১,৪০৯ মেট্রিক টন ও নিয়ামতপুর উপজেলায় ১,৬৬৭ মেট্রিক টন ধান সংগ্রহ করা হচ্ছে। নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ ফরহাদ খন্দকার জানিয়েছেন, সংগ্রহ অভিযান সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং চাষিদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে। কৃষকরা যাতে উৎপাদিত ফলন গুদামে নিয়ে নির্বিঘ্নে বিক্রি করতে পারে সে বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। খেলার খবর ফুটবল।
রাজশাহীতে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনূর্ধ্ব 15 বাছাইকৃত বালকদের জেলা পর্যায়ের আবাসিক ফুটবল প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। রাজশাহী জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। গতকাল বিকেলে বেলুন ফেস্টুন উড়িয়ে প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মির্জা ইমাম উদ্দিন। রাজশাহী জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব এটিএম গোলাম মাহবুব, শারীরিক শিক্ষা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লবনা ইয়াসমিন এবং জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ তৌফিকুর রহমান রতন। বাছাইকৃত 40 জন বালক নিয়ে 21টি সেশনে 11 দিনব্যাপী আবাসিক ফুটবল প্রশিক্ষণ চলবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 62%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:33। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।